টেলিভিশন মিডিয়া। কি মানুষ তো আপনি শিয়ালের মতো উকি ঝুঁকি মারছেন কেন? মুরগি খাওয়ার জন্য। হ্যাঁ না, আপনি তো শিয়াল না মানুষ, তো আপনি মানুষ হয়ে শিয়ালের মতো মুরগি ধরে কাঁচাই খেয়ে বলবেন নাকি? কাঁচা খাই, রাইন্দা খাই, ভাইজা খাই, পুইরা খাই আর কি। হ্যাঁ, কিন্তু আপনি এখানে কেন? আপনিও কি আমার মতন মুরগি পোড়া খাইতেছেন নাকি? স্টুপিড! মুখ সামনে কথা বলবেন। আপনি জানেন আমি কে? আমি আপনি জানেন? কে আপনি? আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে আপনি এলাকায় নতুন এসেছেন। হ্যাঁ, আমি এলাকায় নতুন। মানে আমার নাম হচ্ছে সবুজ, কুয়েত ফিরত সবুজ। অনেকদিন পরে বিদেশ থেকে আসছি, তো কুয়েত থেকে আসছি। গ্রামটাকে মানে ভালো মতন দেখে টেকে নিতেছি, সেজন্য অনেকের চিনি অনেকের চিনি না, উকি ঝুঁকি মানে একটু দেখতেছি। ও, আপনি বলতে চাচ্ছেন যে আপনি এলাকারই মানুষ? হ্যাঁ। আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম হচ্ছে রুমি চেয়ারম্যান। ও আচ্ছা আচ্ছা, আপনি চেয়ারম্যান সাহেবের ছেলে। পরিচয় হয়ে নেই ভাই, আমি হচ্ছি মিস্টার লিটন, এই মোল্লাবাড়ির হাউস টিউটর। ও, আপনি হাউস টুইটার? আপনার মতন এরকম হাউস টুইটার মনে করেন যে আমার লগে 2, 4, 5টা 10টা এমনি ঘোরাঘুরি করে, এমনি চা নাস্তা খাওয়াইটা আর কি ফিরি। আর এই আপনি হচ্ছেন হাউস টুইটার? হ্যাঁ, দেখেন ভাই, কোনো পেশাকেই ছোট করে দেখা উচিত না। আপনার আব্বার মতো আমার আব্বাও এলাকার চেয়ারম্যান ছিলেন। এক কথায় বলতে গেলে আমাদের জমিদারি ছিল আমাদের এলাকায়, কিন্তু নদীর ভাঙ্গনে আমাদের সমস্ত সহায় সম্পত্তি বিলীন হয়ে গেছে। উচ্চশিক্ষা গ্রহণ করে আমি চাকরিতে যাইনি, কয়েক জায়গায় গেছি, তারা ঘুষ চায়। ঘুষ দিয়ে চাকরি করব না বলেই এই মোল্লাবাড়ির হাউস টিউটর হিসেবে নিজেকে একটা কাজে সম্পৃক্ত করেছি। আর আপনি আমার এই পেশাটাকে এত ছোট করে দেখলেন। সরি ভাই, সরি, আমি খুবই দুঃখিত। আমি তো আসলে আপনার ব্যাপারটা জানি না। আর আপনি আসলে একজন ভালো মানুষ, একজন ভালো টিচার। ভাই, আমি খুব খুশি হলাম ভাই, এই প্রথম কোন একজন মানুষ আমার সম্পর্কে এত ভালো কথা বললো, মানে আমাকে এত সম্মানিত করলো। আমার খুব ভালো লাগছে ভাই। আচ্ছা, আপনি কি উদ্দেশ্য এসেছেন আমাকে বলেন তো, আমি আপনাকে হেল্প করব। কি হলো, চুপ করে আছেন কেন? না না, কোনো সমস্যা নেই, শোনেন, আমি এই টিচারি করার সাথে সাথে একটু গবেষকও বলতে পারেন। ধরেন যে বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করে আমি নোটবুকে আপনার হচ্ছে তুলে রাখি, এগুলো আমি আমার গবেষণার কাজে লাগাবো আর কি। ঠিক আছে, মানে আপনার গবেষণার কাজে লাগবে আমি বুঝতে পারছি। তবে আপনার আমার দরকার আছে, আপনাকে আমি বলবো, কিন্তু এখন না, পরে। পরে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি। ভালো থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে ঢাকা শহরে মিটিং এ গেছে ফিল্ড গোছাইতে, ইলেকশন করবে। কই তোর চাচার তার দেহেই না কি এমপি মন্ত্রীর লোক কথা কইতে গেছে, সামনে ইলেকশন, এমন মতো দেই না গ্রামে। রমজান ভাই, তোমার কথার কিন্তু দাসটা ভালো না। তোর চাচা কই গেছে, পলাইছে, এসব কি? চাচা চেয়ারম্যান পদপ্রার্থী এবং এই গ্রামের মোল্লা সব চিনত। এই দিক থেকে চাইলে খালি সম্পত্তি, আমার চাচার চাইলে সম্পত্তি। আরে সুবহানাল্লাহ, আহাসটা ফাইট দিয়ে করে ব্যাটকাই পড়ে গেছে। চেয়ারম্যান হইছে কোনোদিন? ওই 4 দোকানে 20 টাকার চাল লইয়া ব্যবহার করে খাওয়াই যদি নাম করে চেয়ারম্যানের, হে কোনো দাঁড়াইছে, ইলেকশনে পাশ করছে, হের কাছ থেকে কোনো কেউ সিল মারিয়ে সার্টিফিকেট নেছে, মরে দেখাইতে পারবি একটা সার্টিফিকেট যে হে নেছে? এই চাষা বাড়ি খালি চেয়ারম্যান খালি চ্যাং মাছ নান, হুট্টুর লাফাও। কোন দিন দেখবি কেনুর চড়ে তুই চাষা বাড়ি মেয়েদের না 2 ভাগ হয়ে তোর চাষা আইবে কবে? চাচা তো আবই, চাচারে দেখ তুমি কি করো। তোমার যদি কিছু লাগে আমারও কবা, আমি তো আছি। চাচারও বর্তমানে আমি তো আছি। তোমার যদি কোনো কিছু লাগে, টেহা পয়সা ক্ষমতা কি নাই আমার? রে মোর খোদা, টাহা পয়সা একেবারে জন করে। এই রমজান দাওয়াল মুই কাজ ছাড়া একের দোকানে চাইরে না, পয়সা তো দূরের কথা, 10টা পয়সা খাইয়ে দেয় না। কাম ছাড়া একের দোকানে 1 কাপ চা এই রমজান দাওয়ালের মুখ দিয়ে যায় না। কাম ছাড়া খাবা কে? নির্বাচন সামনে, তুমি আরে তো কইলাম যে তুমি আমাগো পক্ষে তো কামটা তোমার করার না গো ভাই।
তোমার চাচার খবর নাই, তোমার চাচা মনে হয় ডরে গ্রাম ছাড়ছে, তুমি এখন চাচার নাম ধরে বাঁচতে আছো। তোমার চাচারে যেই পর্যন্ত হোমে মুই না পামু সেই পর্যন্ত করতে পারবো না যে তোমার চাচায় চেয়ার মানে ইলেকশন করবে। চাচার আল্লাহ বাদ দাও, ধরো চাচা ঢাকা থেকে না এলো, হ্যাঁ তারপরে কি নির্বাচন হবো না? তোমার চাচায় না দাঁড়ালে কি হইবে? এই গ্রামে অনেক প্রার্থী আছে, হেরা দাঁড়াইবে, চেয়ারম্যান হইবে, মেম্বার হইবে। ভাই তোমার একটা কথা কই, এবারই মোল্লাবাড়ি থেকে এবার নির্বাচনে কেউ না কেউ খারাপ। চাচা না খার হইলে তুমি আমারই না চিন্তা করো। আর ভাই শুনো, তোমার এই দাও আর তুমি যদি আমার লগে থাকো তাইলে কিন্তু একটা কিছু হয়ে যাবো। এই দাও আর মই লগে থাকলে হয়ে যাবে। রমজান দাওয়ালের দাওটা কি এতই হাস্ত হয়ে গেছে যেহেন হেনে চেকাইয়ে পড়বে? হ্যাঁ জীবনও না, এ জন্মে চোহে দেখতে যাওয়া লাগবে না খোকন। ভাই উত্তরপাড়া থেকে 2 বিঘা আমি তোমার লেখে দিই। 2 বিঘা না, 5 কুড়া হেয়া লেখকে দিয়ে যদি একটা দোতলা বিল্ডিং, 3 সেট ঘর, এই রমজান দাওয়ালে দিলে কাম হইবে না। রমজান দাওয়াল কোনোদিন হারামের কাম করে না, কথা মনে রাখতো। 2 কুড়া যে লেখকে দেবা, তোমার নিজের নামে জায়গা আছে, তুমি যে লেখকে দেবো, ওই বাপদাদার তা লইয়া বাহাদুরি করো হইয়া, হ্যাঁ জীবনে হইবে না। নিজে কামাই করিয়ে রাখকে হের পর একজনের কও 2 কুড়া লেখকে দিলাম, সেইটা দেওয়া হইবে। তুমি লেখকে দিলে পরে তো জেল খাটা লাগবে রমজান দাওয়ালে। না ভাই তুমি খেলে আমার সাথে থাকো, 2 কুড়া কে তুমি আরো বেশি পাবা। রমজান দাওয়াল জোর জবরদস্তির কোনো জায়গা খায় না, তোমার লগে থাকলে। আরে ভাই তুমি জোর জবরদস্তি করবা কে? খালি তুমি তোমার দাও আছে আর তুমি আমার লগে আছো। তুমি কি জানো বরিশাল থেকে এক টুকরা সৈন্য এসে পড়ছে এই গ্রামে, থাকো। ভাই নাও যাই চা খাই। মোর চা খাওয়া লাগবে না, তোর চা মই খামু না খোকন, মনে রাখে। রমজান দাওয়াল রে চা, টোস্ট বিস্কুট আর উরুম এ বাজারে খাওয়াই নিয়ে মানের অভাব নাই আটখোলা। তোর চা মোর খাওয়া লাগবে না, তোর চাইন খারাই খারাই তুই খা। ওই চাচা কুম্মির দাইবে যাইবে সেই বুদ্ধ দিয়ে ফুন্দি ফিকির করতে লাগছে তো। হ্যাঁ মুই রমজান দাওয়াল গুলো ঠিক মতন বুঝি। এরপর রাস্তাঘাটে বলান দিলে মুখ সামলাইয়ে বলান দিবি, সামুল্যে বলান দিবি, এই কইলাম। ভাই যা কইছো কইছো, চা খাও, বিলটা কিন্তু তুমি দিও না, বিলটা আমি দিমু। বাহ কি তোমার কণ্ঠ! তা কার প্রেমে পড়ছো? আমার? আপনার কি তাতে? তোমার যে সুন্দর গানের কণ্ঠ, আর তুমি প্রেমে পড়েছি যে গান গাইতেছো, আমি তো মনে করছি তুমি আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছ। আপনার কত বড় সাহস! আপনি কি আপনি জানেন না আপনি আমার মামার বডিগার্ড, আর আপনি এই কথা আমারে বলেন কি করে? এইটা কোনো কথা বললা? আর মানুষের একটু পছন্দ থাকতে পারে না, প্রেম ভালোবাসা কি থাকতে পারে না? দেখেন, আর একবার যদি এই কথা বলেন আর মামার কাছে যা কিন্তু বিচার দিব, তারপরে আপনি দেখবেন আপনার কি অবস্থা হয়। আর কখনো এসব কথা বলবেন না আপনি। শোনো, মায়া মানুষের এত রাগ থাকা ভালো না, এতে কিন্তু সংসারে অমঙ্গল হয়। শুধু থাকো ভালোবাসা, প্রেম প্রেম প্রেম, এটা তো তুমি বোঝো। আপনার সাহসটা দেখছি অনেক বেশি। আপনি হচ্ছেন আমার মামার গানম্যান, আপনি এত সাহস পান কোত্থেকে শুনি? আর একবার যদি বলেন এরকম কথাবার্তা, আমি কিন্তু মামারা বলে আপনার চাকরি নট করে দিব। আরে চাকরি নট পরে করো, তোমার যে সুন্দর গানের গলা, আমি তো একদম পাগল হয়ে গেছি, মানে ফিদা, পুরো ফিদা। বুঝছি আপনার শিক্ষা হবে না, আমার মামারে বলতেই হবে, আপনার বিচার দিতেই হবে তার কাছে, যাতে আপনার চাকরিটা খেয়ে দেয়, বুঝছেন? আর কখনো যেন না দেখি। যান এখান থেকে, জানতো আপনার আজের আলাপ শুনতে ইচ্ছা করতেছে না আমার। যাক, বিচার টিচার দেওয়া লাগবে না, তুমি আমার বিষয় একটু মাথায় রেখো। আমি একটু প্রেম ভালোবাসা, আর কিছুই না। যাবেন আপনি, জানতো ভালোবাসা সহ্য মনে কোত্থেকে কি রাখছে একটা। দেখ তুমি আমার লোক থাকবা একেবারে মোটামুটি শান্তি মতো। হ্যাঁ কিরে সবুজ? সালামালাইকুম মেম্বার মামা, ভালো আছেন? মামা? এই বেটা, এই তোর বাপরে আমি চাচা কই, আমি আবার মামা হইলাম কেমনে? ও হ্যাঁ, সেই ঠিকই তো, আপনি সেই সুবাদে তো আপনি আমার ভাই লাগেন। তা কেমন আছেন আপনি মামা ভাই? ভালো আছি, কিন্তু তোমার রিপোর্টিং তো ভালো না। কেন? আমি আবার কি করলাম? তুমি এই গ্রাম থেকে 3 জন লোকরে টাকা নিয়ে তাদেরকে কুয়েত পাঠাবা কইয়া, তাদেরকে এয়ারপোর্ট থেকে উঠাইয়া ঢাকা এয়ারপোর্ট থেকে নিয়ে গেছো তুমি চিটং এয়ারপোর্টে। ব্যাপারটা কি? তারা তো আমার কাছে এসে রিপোর্ট দিছে। না মানে এখানে মিস্টেক হয়ে গেছে, মানে আপনি যেটা শুনছেন ওটা ঠিক আছে, কিন্তু মিসফিলিং হয়েছে ওই জায়গায়।
মানে আমি যেখান থেকে ভিসা দিয়ে যেখান থেকে টিকিট কাটছে যে মানে টিকিট মানে অফিস থেকে তারা একটা মিসফিলিং করে লাগছে। সেটা হচ্ছে যে মানে আমি তাদের কাছে পাসপোর্ট দিয়েছি, ভিসা দেখাইছি যে এটা কুয়েতি ভিসা, তোমরা ওই অনুযায়ী আমার একটা 3টা টিকিট দাও। সেই টিকিটের নামের সাথে নাম মিলে গেছে অন্য টিকিটের সাথে। তোমার আমি 2 দিন সময় দিলাম, এই ভিসা নিয়ে তুমি আমার অফিসে দেখা করবে, ঠিক আছে? আরেকটা বিষয়, জি এই যে গ্রামে এত মায়া থাকতে জি জি তুমি এই যে রাজ্জাকের বউ একটা আলমারির মতো, হ্যাঁ আজাংরা, তার লগে তুমি কিল্লে ওই বাড়িতে যাও। মেম্বার ভাই মানে কাশিম ভাই, আপনি আমার ব্যাপারটা আপনি বুঝবেন না, ভালোবাসাটা বুঝবেন না এই কারণে আমার এই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে অনেক অনেক ডিপে যেতে হইব। হ্যাঁ, তাইলে কি তুমি অরিজিনালি গিট্টু লাগাইছো? তুমি একটা ইয়াং ছেলে, চেহারা ভালো, বিদেশ ফেরত, হ্যাঁ তুমি যাই কেন ওই যে আলমারির মধ্যে যে পড়তেছো? আমি তো বুঝতেছি না কিছু। মানে আলমারির মধ্যে পড়তেছে কারণ হচ্ছে কি ভালোবাসো না? শোনো, তোমার একটা ওয়ার্নিং দিয়ে দেই। ওই রাজ্জাক আমার কাছে আসছিল, বলছে যে ওর কিন্তু কল্লা আমি 1 কোপে নামাই দিব, ঠিক আছে? তখন তুমি কি করবা? না বাবা, সেটা তো বুঝতে পারছি না, সেটাও বুঝতে পারছি যে কল্লা যদি কাইটে ফেলে তাহলে তার আমার আর কিছু থাকলো না। আমি তো তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। চাচা কই? চাচা তো ঢাকা গেছে। ঢাকা গেছে, আসবে কবে? এটা নিয়ে তো একটা ঝামেলা হয়ে গেল এমপি সাহেবের সাথে দেখা করার, তারপরে যাওয়ার পর আর খোঁজ খবর নাই, ফোনেও পাইতেছি না। আমার যে তার কি যে দরকার, তোমারে কইর বাড়ি মানে বাসার চাইতে কুঞ্চি শক্ত হয়ে গেল না? কোনছি না, কি যে কও, নওশর মোল্লা আছে কিটা এর খুগন ছাড়া? আর তুমি সৌদি আরবে যাও, যে কোনো দেশে যাও, বাদশার ফুলা তো বাদশাই হবে, চাচার তো ফুলা নাই, তার মানে তার অবর্তমানে সবই তো আমি দেখি। তুমি আমারে কও দেখি তোমার জন্য কি করো। আমার যে সমস্যা, সেই সমস্যাটা তো তোমারে কইলে হইব না। যারে কওয়া দরকার, যে এই সমস্যাটা বুঝবে তারই কওয়া উচিত আমার। ভাই, তোমার যে সমস্যাটা এটা কিন্তু আমি একটু এলেও জানি। তুমি না হুদাই লুকাই যাইতেছো। তুমি কিন্তু আমার কভার পারো, আমি কিন্তু অনেক কিছু করার পারি। তুমি তো আসিলা জেলখানা, এর মধ্যে খুকন, ছোট খুকন, কত বড় খুকন হয়ে গেছে, এটাও কিন্তু আবার তুমি জানো না। তাই না? তাহলে সব যদি জেনে থাকো, তাহলে আমার বাপ দাদার সম্পত্তি ওই মেম্বারে দখল করে রাখছে কেমনে? না, এইটা জানার মধ্যে কিন্তু ভুল আছে। কিরকম? তুমি যে কার কথায় ফালাফালি করতেছো এটা জানি না। আমি তো এই কথাটা জানার পরে মেম্বারের কাছে গেছি, দৌড়াইয়া যায় মেম্বারে কইলাম যে কাগজপাতি দেখাও। তারপরে তো দেখলাম চকচকা ঝকঝকা কাগজপাতি। ভাই, তোমার একটা কথা কই, তুমি অনেকদিন পরে আইছো, ভাবিরে সময় দাও, সংসার করো, অন্য কোনো দান্দা করো, এসব ছাইরা দাও, ভালো হয়ে যাও। মানুষের তো ভালো মন লাগে, একদিন তো মরণ। থামো। তুমি কি দেখছো মেম্বারের কাগজ চকচকা? মেম্বার কি তোমার রক্ত না আমার রক্ত? বাপ দাদার সম্পত্তি হারাইছি আমি, তুমি হারাইছো। আমার বুকের মধ্যে কিরকম করে জ্বালাতন করতেছে, কিরকম করে কামড়াইতেছে তুমি জানো? হ্যাঁ, আমি ওই মেম্বারের একটা কল্লার উপরে কোপ মারে এক করে 7-8 মাত্র নিচে। না, তোমার এই ক্ষমতা আছে গারবার পারো ভাই, কিন্তু তারপরে কইতাছি ঝামেলায় যায় লাভ নাই। তারপর মেম্বার সাথে আমগো যে একটা সম্পর্ক আছে জানো, আবার আমগো বড় কুটুম আবার চাইতেছি। তে 2 রক্ত যদি এক হয়ে যায়, তুমি যদি 7 হাত মাটি নিচে যদি কল্লাটা পাই দিবে, তো 2-1 জন যদি 5 দা ফুজা তোমার কল্লাটাও ফালাই দেয়। তাই নাকি? কখন? ঠিক আছে, আমার বাহিনী তো কাউরে চিনে না। আমার বাহিনী গ্রামের মধ্যে আসবে, 2-4-10-20 টারে কুপায় এক করে মাটির তলে গাড়ি থুবো। তোমার খালি একটা কথা কই, ছোট্ট খোকন যখন বড় হইছো, আমার সামনে পড়লে এবারে বাইসে যাইতে পারো, কিন্তু আমার লোকজনের সামনে যদি পড়ো না, একটা কল্লা কোপ মারে কিন্তু একটা মাটির নিচে গাড়ি দেবে। কথাটা বলবে ভুল করলাম নাকি রাজ্জাক ভাই? বাড়িতে আছেন নাকি? ও দর্শক দাদা, চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। বসো বাবা, বসো। তা বাবাজি কি মনে করে? চাচি, এই যে আর কি মিষ্টি আনছি আর কি। এত মিষ্টি কি দরকার ছিল? চাচি, এই সব আর কি দেখলেন? আমার বিয়েতে, আমার অনুষ্ঠানে 7 গ্রামের লোক খাবে, মানে আমি কোনো লোক বাদ দিব না আর কি। বিরাট অনুষ্ঠান হবে, ধুমধাম হবে, হইচই হবে চাচি।
তা বাবাজি তুমি আইছো ভালো হয়েছে, কিন্তু তোমার চাচা তো বাড়িতে নাই। ও, চাচা বাড়িতে নাই, তা ওই যে ওরা নাজমা ওরা কোথায়? ওরা তো একটু বাইরে গেছে আর দুইজন কলেজে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো চাচি আমি মানে ওই একটা কথা বলতে চাই কি, মানে আমার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? তোমার ব্যাপারে তোমার চাচার সাথে আমার কথাবার্তা হয়েছে, কিন্তু এখন আরো খোলাসা করে তো কথা কওয়া উচিত। হ্যাঁ না, চাচার সাথে তো করবেনই, তারপরে ওই যে আপনার মেয়ে ওর সাথে একটু করবেন। আর চাচি একটা ব্যাপার কি, যে দেখেন আমার বাড়িতে তো খাওয়ানোর লোক নাই, আমার শত শত বিঘা সম্পত্তি বাপে রেখে গেছে। হ্যাঁ, কয়েকবার আমি মেম্বার হয়েছি, সামনে চেয়ারম্যান হমু, এমপি হমু, তাই না? বাবাজি তুমি একটু বসো। না চাচি, আর একদিন আসবো, ওরাও বাড়িতে নাই। হ্যাঁ, ওরা আসলে আমি আরেকবার এসে এই চা নাস্তা খেয়ে যাবো, ঠিক আছে? আর চাচারে আমার সালাম দিয়ে আর ওদেরকে বললেন আসছিলাম, আর ব্যাপারটা নিয়ে একটু খোলসা করে আলোচনা করেন আর কি। হ্যাঁ আচ্ছা, আসি তুমি তাহলে। কোনো চিন্তা করো না। জি, আসসালামু আলাইকুম। এই চল। এতক্ষণ আপনারা যারা মোর ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন ইউটিউব চ্যানেলে, হ্যাঁ গো অনেক ধন্যবাদ। আর কি কমু, মোর তো মন ভরেই যায় যখন এই নিজের নাটক, নিজের অভিনীত নাচ গান কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাই। আর খালি মোর বললেই না, আরও যারা অভিনয় করছে হ্যাঁ গো সবারটাই দেখতে পারবেন। আপনাকে অনেক প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছে যারা অনেক নাটক করে, যারা নাটক দেখানোর লেগে টিভিতে চান্স পান না, সময় লাগে মিলাইতে পারেন না। সমস্যা নাই, অনেক সময় অফিসে বিজি থাকেন, বললে ঝগড়া করতে বিজি থাকেন, বাসায় আইয়া বউ যখন ঘুমাই পারবে রাত্রে 12টার পরে ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করলেই পাই যাবেন মোর নাটক আর আপনার অভিনীত সবার নাটক। টেলিভিশন মিডিয়া এখনই সাবস্ক্রাইব করেন যারা না করছেন, মুই তো অনেক আগেই করে রাখছি। ধন্যবাদ।